রোজা রেখে মিথ্যা বলা, মিথ্যা আচরণ, নাফরমানি আচরণ ছাড়তে পারে নাই, খোদার কসম নবীজি বলছে ওই নাফরমান খাদ্য এবং পানীয় থেকে উপাস থাকার কোনো প্রয়োজন আল্লাহর নাই। যা বেটা তুই, আল্লাহ বলেন মিথ্যাই যেহেতু ছাড়লি না, মোবাইলের নারী যেহেতু ছাড়তে পারলি না, সুদখোর তুই সুদে যেহেতু ছাড়লি না, বেপর্দা নারী, বেহায়া নারী তুই যেহেতু পর্দাই করতে পারলি না, তো আর উপাস থাকার দরকার নেই, ভাতে খা, সকালের নাস্তাও কর, দুপুরের খাবারও খা, লাগবে না, তোর রোজা দিয়ে আমি করব। ফালাইসা লিল্লাহি হাজাতুন, সরাসরি হাদিস, আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ কি অভাবের কারণে যে আমার ভাতের শর্ট পড়ে গেছে এই জন্য 1 মাস আমার খাবারের শর্ট, এই জন্য আল্লাহ তাআলা খানা কমাই দিছে? তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। নবীজি বলেন হায় আফসোস, কত রোজাদার আছে এমন রোজা যাদের রোজা শুধুই কিছুক্ষণের ক্ষুধার্ত থাকা ছাড়া আর কোনো অর্জন নাই, আর কোনো অর্জন নেই। আগের মতোই সুদ খাচ্ছে, ঘুষ খাইতেছে, মিথ্যা বলতেছে, টেলিভিশন দেখতেছে, নাটক সিনেমা দেখতেছে, মোবাইলের অশ্লীল ছবি দেখতেছে, মহিলা বাজারে বাজারে বেপর্দা ঘুরতেছে, জুতা কিনে, শাড়ি কিনে, গহনা কিনে, 3 পিস কিনে, এমনি কয় রোজা রাখছে। কিত্তেন রোজা রাখছেন? আপনি বাতে না খাইবেন? রোজা রাখছেন কিত্তেন? আমি কিসের রোজা রাখছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিছুক্ষণ ক্ষুধার কষ্ট ছাড়া আর কিছু অর্জন। কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কত ব্যক্তি আছে যারা তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে রাত্রিবেলা, কিন্তু যথাযথ নিয়মে সুন্নত তরিকায় না পড়ার কারণে, প্রকৃত শুদ্ধতার সাথে বিশুদ্ধতার সাথে আদায় না করার কারণে, আল্লাহ তাআলার মহব্বতের সাথে আদায় না করার কারণে শুধু রাত্রি জাগা ছাড়া আর কিছুই অর্জন, আর কিছুই অর্জন। এই পড়ছে আর কি পড়ছে? নামাজ পড়ে লাইছে 20 রাকাত নফল। 20 রাকাত তো চাচা নফল পড়লেন, সূরা কেরাতের কি দশা? তাব্বাতিয়াটা তো ভুল, কুল হু আল্লাহু আহাদ তো আপনি ভুল পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত এইটা তো আপনি ভুল পড়েন। আপনার দোয়ায়ে কুনুত তো শুদ্ধ হয় না, আপনি রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ান না, আপনি সেজদা একটা দিয়া মাথা একটু উড়াইয়া আরেকটা সেজদা দিয়ালান, এরুম নামাজ 200 রাকাত পড়লি কি? হ্যাঁ, এই নামাজ 200 রাকাত পড়লি কি? কি 20 রাকাত তারাবি পড়তেন, আপনি 200 রাকাত পড়েন তারাবি, ওঠেন আর নামেন, ওঠেন আর নামেন। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন রাত্রি জাগরণ শুধু কিছুক্ষণ রাত জাগছে আর কিছু হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসসিয়ামু জুন্নাতুন, রোজা ঢাল স্বরূপ। রোজা একজন ব্যক্তিকে গুনাহ থেকে বাঁচাবার ঢাল, বাঁচাবার ঢাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার সাথে রোজা অবস্থায় কেউ যদি ঝগড়া করে, তোমারে যদি মন্দ কিছু বলে, গালি দেয়, তুমি বলে দিও ভাইয়া আমি রোজাদার। রোজাদার গালি দেয় না, রোজাদার ঝগড়া করে না ভাইয়া, রোজাদার নাফরমানি করে না। ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম, নবীজি বলেন বলে দিও তুমি ভাইয়া আপনি আমার আরো অনেক কিছু বলতে পারেন, আমি রোজাদার, আমি রোজাদার। রোজাদার গালি দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাদি। এটা হাদিস। নবীজি বলেন মুমিন খোঁটা দানকারী হয় না, খাবাইয়া 10 টাকা খাবাইয়া আবার 1 সপ্তাহ পরে বেটা এদিনও তো তোরে 10 টাকা খাবাইলাম বেটা, এতে না খাওয়ানি ভালো ছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুমিন খোঁটা দেয় না, অনুগ্রহ করে কি দেয় না? খোঁটা দেয় না। ওয়ালাল লাআন, মুমিন কাউকে লানত দেয় না। ওয়ালাল ফাহিশ, মুমিন অশ্লীল কথা বলে না। ওয়ালাল বাদি, মুমিন নোংরা চরিত্রের হয় না। হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নী লাম উবআস লাআনান ওয়ালা গাদিবান, আমি রাসূল অভিশাপ দিতে আসি নাই, আমি শুধু রাগ করতে আসি নাই। ইন্নামা বুইসতু রাহমাতান, আমি রহমত হয়ে এসেছি, মানবতার কল্যাণের জন্য এসেছি। আল্লাহর নবী বলছেন ভাইয়া
ওয়া ইন্নী আখিযুম বিহুজাজিকুম। নবীজি বলছেন আমি চেয়েছি, আমার 23 বছর আমি এই পরিমাণ মেহনত করেছি, আমার দিলের ইচ্ছা ছিল আমার এক এক উম্মতকে কোমরে ধরে ধরে, কোমরে পেঁচাইয়া, কোমরে জড়াইয়া ধরে ধরে আমার একটা একটা উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চেয়েছি। আমি সেই ফিকির নিয়া, মেহনত নিয়া, সেই কষ্ট নিয়া আমি রসুল মানুষের দ্বারে দ্বারে, দুয়ারে দুয়ারে ঘুরেছি। কেউ যদি এদিকে হাতটা দেন, কেউ যদি হাত ধরে, ভাই আমি তোমাকে ওই আগুনে পড়তে দিব না, সে হয়তো রাগ করে ঝটকা দিয়া হাত সরাই ফেলছে, সরেন মিয়া, আমি যাবো ইহানে নিয়ে, আপনার কি? আমি তার পিঠে হাত দিলাম, ভাই যাইও না তুমি, ওইটা বরবাদি তোমার। সে হয়তো পিঠের হাত ফেলে দিছে, যা মিয়া সরো, আমার বাধা দিবা না, আমি যাবই। কিন্তু যে দরদি হয়, যার কলিজার মধ্যে বাঁচাবার ফিকির, যা আমি তারে যেভাবে হোক এই নাফরমানির রাস্তায় যাইতে দেব না, তো সকল সে বুক কোমরের মধ্যে যদি জড়াইয়া ধরা বলে, ভাই আমি তোরে যাইতে দেব না, ভাই যত কথাই বলো, তুমি আমারে মারো, ধরো, পাথর মারো আর রক্ত ঝরাও, উম্মত আমারে পাথর মারছো তোমরা। আল্লাহর নবী বলছে আমি পাথরের আঘাত সয়েছি, ক্ষুধার কষ্ট সয়েছি, দান দান শহীদ করা খুন সয়েছি, কিন্তু তবু আমি চেয়েছি আমার এক এক উম্মতকে কোমরে ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচায়, জাহান্নাম থেকে বাঁচায়। প্রিয় বন্ধু, নষ্ট হয়ে গেল কেমনে? কোন নবীর উম্মত হইয়া নষ্ট হয়ে গেল? আহা, ইহুদি নষ্ট হয়ে গেছে, তার উপযুক্ত কোনো কিতাব নাই, তাদের কাছে কিচ্ছু নাই বাবা। এজন্য ইহুদিরা বেঈমান। তুমি কেন বেঈমান হলে? আরে খ্রিস্টানের কাছে কোনো আসমানি কিতাব নাই। এই গোটা পৃথিবীর যত খ্রিস্টান ইউরোপের, তাদের কাছে কোনো আসমানি কিতাব নাই, আল্লাহর কসম নাই। আমি খোলামেলা বললাম, এই যে সব তো রেকর্ড হয়। কোন হিন্দুর কাছে কোনো আসমানি কিতাব নাই, কোন ইহুদির কাছে কোনো আসমানি কিতাব নাই, কোন খ্রিস্টানের কাছে কোনো আসমানি কিতাব নাই, কোন বৌদ্ধের কাছে কোনো আসমানি কিতাব নাই, কিন্তু আমাদের কাছে তো আসমানি হুবহু কিতাব আছে। তুমি নষ্ট হইয়া গেলা কেমনে বাপ? ইহুদি নষ্ট হইবার তো যুক্তি আছে, তার কাছে তো নাই কিছু। খ্রিস্টান নষ্ট হয়ে যাওয়ার তো যুক্তি আছে, তো মুসলমানের বাচ্চা তুমি নষ্ট হয়ে গেলা কেন? মুসলমান এত বড় চরিত্রহীন হয় কেমনে? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত নারী দেখে কেমনে? এত ছবি দেখে কেমনে? এত উলঙ্গ দৃশ্য দেখে কেমনে? মায়ের পবিত্র মুসলমান মায়ের দুধ খাইয়া একটা সেজদাও দিতে চাও না, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুই মারে এত বড় অপমান কেমনে করলি না ফরমান? মারে এত বড় বেইজ্জতি কেমনে করলি না ফরমান? তোর মাকে এত বড় অপমান কেমনে করলি? আহা, এই বন্ধুরা থাকবে না। এখন যারে লইয়া হাসো, মস্কারি করো, তোমার বন্ধু তোমারে খোঁচা দেয়, তুমি হাসো, হ্যাঁ, এই বাটফারে থাকতো না। তোমারে যখন ফেরেশতা লাথি দিব, তখন এই তোমার এই বন্ধু নামের এই বাটপার, যে তোমারে নারী দেখাইছে, ছবি দেখাইছে, উলঙ্গ দৃশ্য দেখাইছে, জিনার আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডায় দিছে, এই হাইওয়ান তোমার সাথে আর থাকবে না। সেদিন তোমার পাপের শাস্তি তোমাকে একাই ভোগ করতে হবে। অতএব আমার কথা শেষ, আমি এতটুকু কথাই বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন, আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছেড়ে দাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আজকের দুনিয়ার প্রতি ঘন্টা মিনিট, দুনিয়ার প্রতিটা হায়াত থেকে হিসাব করো, আগামীকালকের আখিরাতের জন্য আজকের দুনিয়া থেকে কি পাঠাইছো, কি পাঠিয়েছ। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, আবারও বলছি বান্দা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ কিন্তু তোমাদের সব কিছুর খবর রাখছেন। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, আজ আমি এতটুকু কথাই বললাম। মাহে রমজানকে সামনে রেখে 1 জন, 2 জন, 10 জন, 5 জন, 20 জন, 50 জন যুবক, অথবা তোমরা সকলেই যার বিবেক আছে, তুমি ফিরে আসো, গুনার রাস্তা ছেড়ে দাও বাবা, অশ্লীলতার রাস্তা ছেড়ে দাও, অসভ্যতার এই রাস্তা ছেড়ে দাও। এই নারী ছবি, এই মদ জুয়া, এই অশ্লীলতা, মোবাইলের এই 24 ঘন্টার আসক্তি খোদার কসম সুখ দেয় না, অতৃপ্তি বাড়ায়,
অতৃপ্তি বাড়ায়, বারবার দেখতে মন চায়, সারাক্ষণ আরো নারী, আরো ছবি, আরো জিনা, আরো বেবিচার। নেশা বাড়ায়, বারবার তোমারে তৃপ্ত করবে না, সুখ দিবে না। তোমরা যাদের চুল, বাবা তুমি মুসলমান, আরেকবার আমার অনুরোধ রাখো, তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিস, তুমি ইহুদির বাচ্চা না, ইহুদির মতো চুল রাখলা কেন? তুমি তো কাফেরের বাচ্চা না, তুমি তো ইমানদারের বাচ্চা। তোমার বাপকে কেন তোমার অপছন্দ হইল? ইহুদি বেঈমানকে কেন পছন্দ হইল? তুমি তোমার বংশধরকে, তোমার এলাকার কোন আলেমে দ্বীনকে অপছন্দ করলা কেন? মুশরিককে, মুরতাদকে পছন্দ করলা কেন? কাদের মতো তোমরা চুল রাখছো? কি বুঝে চুল রাখছো? গুড়ের মধ্যে সুন্দর, পৃথিবীতে পুরুষ চুলের ফ্যাশন অথবা চুলের সৌন্দর্যের উপরে আলাদা পুরুষের কোনো বিশেষত্ব, এটা পৃথিবীর কোনো বইতে নাই। কোরআন হাদিস না, মানে জেনারেল লাইনেও এরকম কোনো কথা নাই, কোনো বইতে কথা নাই যে একজন পুরুষের সৌন্দর্য তার চুল, এটা পৃথিবীর কোনো কিতাবে নাই, বইতে নাই। তো নারীর সৌন্দর্য চুল, মহিলাদের লম্বা চুলের একটা কি আছে, সৌন্দর্য আলাদা আছে, বিশেষত্ব আছে। কিন্তু পুরুষ সে চুল নিয়ে বিভিন্ন রকমের ফ্যাশন করবে, একবার এদিকে একবার ওইদিকে, একবার ঝাঁকড়া, এইটা একার পুরা প্রতিবন্ধী ছাড়া, পাগল মাতাল ছাড়া আর কেন সুস্থ মানুষের কাজ হইতে পারে? বিশ্বাস করো ভাইয়া, নাহলে আরেকবার তুমি কোনো গবেষণা বা কোনোখানে যদি লেখা পাও যে না একজন পুরুষের চুল অনেক গুরুত্বপূর্ণ, চুলের বিভিন্ন ফ্যাশন, এটা আমারে দেখাই, আমি আবার আমু। তো তুমি যেই বিচার করো, আমি এই বিচার মানব। তুমি আমারে দেখাই, তোমাদেরকে দুশ্মন প্রতারিত করেছে। আহারে বেঈমান তোমরে নিয়া বেউকুফ পাইছে, তোমরে বান্দরের মতো তোমরে নাচা। কাফের বেঈমান তোমারে নিয়া হাসে হাসে, যে দেখছ মুসলমান আমি যেটা কই এটাই। আহারে এ তো বান্দরের মতো নাচা। ইমানদারকে বেঈমান প্রতারিত করার কথা ছিল না। আল্লামা ইকবাল বলছে ইমানদার হলো তাকে বলে যে পুরা জাতি যদি আমার একত্র করে মূর্তি স্তূপ করে দিয়ে দাও, আর স্তূপের উপরে মানে মূর্তির স্তূপ, আমারে যদি মূর্তির স্তূপে দাঁড় করাও, আল্লামা ইকবাল বলছে ইমানদার তবুও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি মূর্তির স্তূপে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমাদের সেই মূর্তি ভাঙ্গার, মূর্তির মানুষের ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে যেই মহান রাহবার আমাদের আল্লামা মামুনুল হক কথা বলেছিলেন, একদিনের জন্য তার ঘাড় কেউ নোয়াইতে পারে নাই, তার সাহসী হুঙ্কার কেউ নোয়াইতে পারে নাই। শেষ পর্যন্ত জালেম পরাজিত হয়েছে, মামুনুল হক জিতেই গেছে। বেটা জিতেই গেছে। ইমান জিতে যায়, মোমেন জিতেই যায়, ইমানদার জিতেই যায়, জুলুমবাজ হেরে যায়, অন্যায়কারী হেরে যায়। এজন্য কোনো পাপী ইজ্জত পায় না, কোনো পাপী শেষ পর্যন্ত সম্মান পায় না, কোনো জালেম শেষ পর্যন্ত কি পায় না, আজ কিংবা কাল বেইজ্জতি নিশ্চিত, লাঞ্ছনা নিশ্চিত। সময়ের ব্যবধান হয় 20 বছর, নয় 70 বছর, নয় 100 বছর, নয় 300 বছর, কিন্তু অপমান কি নিশ্চিত। এজন্য দোস্ত, আজ কিংবা কাল তোমরা যারা গুনাহ করছো, তোমরা যারা আল্লাহর নাফরমানিতে ডুবে আছো, নামাজ পড়ছো না, খোদার কসম, এই বন্ধু আমার নাম আনিসুর রহমান, মনে রাখো, এই প্রিয় ভাইয়ের কথা মনে রাখো, তুমি বেইজ্জতি হইবাই হইবে, বেইজ্জতি হইবাই হইবে। হ্যাঁ হ্যাঁ, তুমি অপমানিত হইবাই একদিন। তুমি তোমার সেদিন এই শেষ কথাটা শোনো, আশ্চর্য কথা। আমাদের একজন কুমিল্লার প্রখ্যাত একজন আলেম আছেন, বক্তা ওয়াইজ, আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব, মুরাদনগর বড় মাদ্রাসার মুহতামিম, হুজুরে বলতেছিলেন ওনার এলাকার এক ভদ্রলোক, স্বামী স্ত্রী, তাদের একমাত্র মেয়েটা ভাইগা গেছে আরেক পোলার লগে, ভাইগা ওই পোলার সাথে বিয়ে শাদী করছে বা যাই হয়েছে গেছে গা। মা বাবা কাঁদতেছে দিন রাত, থানা পুলিশ মামলা, বহুত
হই হুল্লুর করতেছে, কলিজার টুকরা একমাত্র সন্তান মেয়ে। তো ওই মেয়েটা কিছুদিনের পরে বাবার কাছে, বাবা মার কাছে একটা চিঠি পাঠাইছে। এই মেয়েটা ওই বাবা মার চিঠির মধ্যে লিখছে মেয়ে বাবা মাকে লক্ষ্য করে যে, প্রিয় মা বাবা, আপনারা কেন এমন দৌড়ঝাঁপ করছেন? যেই কাজটি আপনারাই ইতিপূর্বে করেছিলেন আমি জানি, আমি তো সেই কাজটাই করেছি। অতএব এর জন্য আপনারা এই আচরণ করাটা তো মানায় না। অর্থাৎ আপনারাও তো দুজন ভাগ্যেই বিয়ে করছেন, খোদার কসম। তাইলে কার হাতে বেইজ্জতি হলো? আপন সন্তানের। কার হাতে? আপন সন্তানের। তার মানে বেইজ্জতি নিশ্চিত, অপমান নিশ্চিত। প্রিয় ভাই, আমার অনুরোধ, একটা ছেলে হলো, এটা মনে রাখো, তুমি ফয়সালা করো। তোমার চলাফেরা, কথাবার্তা, উঠা বসা, তোমার হাসি, তোমার সারা দিনের নড়াচড়া দ্বারা কি বুঝা আসলেই তুমি মানুষ না জানোয়ার? কোরআনুল কারীম মানুষকেও কি বলছে? জানোয়ার বলছে। কিছু মানুষ রূপী জানোয়ার। উলাইকা কাল আনআম ইন হুম ইল্লা কাল আনআম ফামাসালুহু কামাসালিল কালব। এ তো কোরআন শরীফের আয়াত। কিছু মানুষকে আল্লাহ বলছে এরা জানোয়ার। তো কাদেরকে বললো? তুমি খোঁজ লাগাও। কাকে বললেন আল্লাহ? ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। আল্লাহ বলেন, বন্ধু তার কথা শুনেন, আমি তাকে আমার আয়াত দিয়েছিলাম, আমি তাকে আয়াত দিয়েছিলাম, ওয়াহি দিয়েছিলাম। ফানসালাখা মিনহা, সে সেখান থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলল। ফাআতবাআহু শাইতান, ফলে শয়তান তাকে অনুসরণ করল। এখন শয়তানই তার বন্ধু, তার সমস্ত পছন্দ অপছন্দ নির্ধারণ করে শয়তানে। ফাকানা মিনাল গাবিন, আল্লাহ তাআলা বলেন, ফলে সে পথভ্রষ্ট গোমরাহ এর অন্তর্ভুক্ত হয়ে গেল। এজন্য বাপ, নিজের কমপক্ষে কদর করা, এতটুকুও যদি কারো বিবেক না থাকে তো আর কি করা আছে? কমপক্ষে এতটুকু যে আমি আসলে কে, আমার ব্যক্তি পরিচয়টা কি,